পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরের লালদিয়ার চর আবার বেদখল। বছর চারেক আগে চরের ৭৮ একর জায়গা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দখলে নিলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় দৃশ্যপট। পৈতৃক ভিটা দাবি করে দখলদাররা গড়ে তুলছে ঘরবাড়ি। তাদের অভিযোগ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস পূরণ করেনি বন্দর কর্তৃপক্ষ। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। বন্দরের পশ্চিমাঞ্চলীয় সংযোগ বা হিন্টারল্যান্ড কানেক্টিভিটির জন্য গুরুত্বপূর্ণ পূর্ব পতেঙ্গা মৌজার লালদিয়ার চর ১৯০৮ সালে অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে স্থানীয়রা চরের প্রায় ৭৮ একর জমিতে অবৈধ অনুপ্রবেশ করে বাড়িঘর নির্মাণ করে। ৪ বছর আগে উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে চরের নিয়ন্ত্রণ নেয় বন্দর। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার ফিরে আসতে শুরু করে দখলদাররা। বন্দরের সীমানা প্রাচীর ভেঙে নির্মাণ করতে শুরু করে বসতি ও স্থাপনা। তাদের দাবি, বন্দর কর্তৃপক্ষ তাদের জোর করে উচ্ছেদ করেছিল। আশ্বাস দিয়েও ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করায় বাধ্য হয়ে তারা নিজেদের জায়গায় ফিরে আসছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি ৪৮ বছর ধরে এখানে বসবাস করার পরে জোরপূর্বক নদী রক্ষার আইনের মধ্যে আমাকে উচ্ছেদ করা হয়েছে। যদি আর কোনো মিকে যদি আস্থান দেয় তাই আর আস্থানের তো সান্নু আপনি আমাদেরকে পুনর্বাসন করুন, যেখানে নেবেন সেখানে যাব। সকলের প্রতি অনুরোধ, এই জায়গায় আপনি হোল্ডিং ট্যাক্সও আছে, আমাদের থাকার মতো একটা স্থান চাই, আর কোনো দাবি নেই আমাদের। বন্দর কর্তৃপক্ষের অবশ্য দাবি, জমি বন্দরের, আইন মেনেই অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। লালদিয়ার চর ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে বন্দরের। আমরা ইতিমধ্যে পত্রিকায়ও একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে অবৈধ অকুপেন্ট যারা আছে তাদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য, নাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সে কথা বলে। তারপরেও তারা সেখান থেকে যায় নাই। তো এ পর্যায়ে আমরা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেটা আবার উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। ২০২১ সালে হাইকোর্টের নির্দেশে লালদিয়ার চর থেকে প্রায় ২৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। পুনর্বাসন না করলে চর ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।